ওকে। সো জুতা পর্যন্ত আমরা শেষ, কিনা শেষ। সো জুতোটা বাকি রয়েছিল। সো আমি বললাম যে জুতা কেনা তো বাকি রয়েছে, বাইং শুজ ইজ স্টিল লেফট। লেফট মানে হচ্ছে কি, বাকি, বাকি রয়েছে। লিফ থেকে লেফট আসছে, এই লেফট দিয়ে মানে হচ্ছে কি কোনো একটা কিছু থেকে যাওয়া বোঝায়। বাকি। এখন বলো, সে বলে যে চলো লুটু শপে যাই। আচ্ছা, এখানে বানানটা ভুল গেছে, লুটু। লুটু শোরুম আর কি, জুতার। এডিডাস, এডিডাস, নাইকি, নাইকি, লুটু, তারপরে ফোমা। ফোমা তো এইভাবেই লেখে। তো যে কোনো একটা শপ। হ্যাঁ, সো লুটু শপে চাই। লেটস গো টু লুটু শপ। ওকে, গেলাম। শোরুমে গেলে কি হয়, নর্মাল যে বাজারের দোকান থেকে শোরুমের দোকানগুলো আলাদা। ওখানে গেলে সালাম কালাম দেয়, হ্যালো, মানে অনেক সেবা শুশ্রূষা করে আর কি। সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ। স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? কিভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে সাহায্য করতে পারি। ওকে, আমি বললাম যে নিউ অ্যারাইভাল, জুতা দেখান তো। মানে নতুন জুতা, নতুন কালেকশন, জুতা কালেকশন। এখানে কালেকশন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যে নতুন কালেকশনের জুতা দেখান। শো মি, শো তো দেখান, শো মি আমাকে দেখান, দ্য নিউ অ্যারাইভাল শোস, নতুন যে জুতাগুলো আসছে নিউ অ্যারাইভাল ওগুলো দেখান, নিউ ডিজাইনের, নিউ মডেলের। ওকে, ওকে স্যার, স্যার, দিজ আর ব্র্যান্ড নিউ কালেকশনস, দিজ আর ব্র্যান্ড নিউ কালেকশন, একদম নতুন কালেকশন এগুলো। ওকে, সে নিয়ে গেল, আমরা দেখলাম। আর এখন আমি বললাম যে এটা কি আমার সাইজের হবে? একটা জুতা নিলাম, ঠিক করলাম, তো এটা কি আমার সাইজের হবে? উইল দে, যেহেতু দুইটা জুতা, সো দে হচ্ছে, হুম, একটা হলে ইট, জুতা তো দুইটা। সো উইল দে ফিট মাই সাইজ, জুতা দেখে বললো যে আমার সাইজের হবে কিনা। তো ইয়েস স্যার, হবে। ফার্স্ট, প্রথম, চুজ, চয়েস করে নিউ ডিজাইন, মানে আমি বললাম যে আমার সাইজের হবে কি জুতা, সে বলছে ভাই, স্যার হবে, আপনি আগে জুতা পছন্দ করেন। ওকে, আমার ফ্রেন্ড বললো যে আহ, এই জুতোটা দেখ, সাদা কালারের মধ্যে, অনেক হালকা, লাইট আর কি। লুক এট দিস ওয়ান, লুক এট দিস ওয়ান, ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে সাদা আর কালো, সাদা কালোর মধ্যে, রিয়েলি লাইট ওয়েট। লাইট ওয়েটের জায়গায় শুধু লাইট দিয়েও বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। লাইট, হালকা আর কি, পড়তে আরামদায়ক, কমফোর্টেবল, কমফোর্টেবল, এটা হচ্ছে কমফোর্টেবল, কমফোর্টেবল, টেবল, আরামদায়ক, এইটাও বলা যায়। তো আমি বললাম যে 9 সাইজের এই ডিজাইন দিন, গিভ মি দিস ডিজাইন ইন সাইজ 9, গিভ মি দিস ডিজাইন ইন সাইজ 9। ওকে, এখন সে বিক্রেতা, সে তার দোকানে আরেকটা ছেলে আছে, ওকে বললো যে ওর নাম হচ্ছে জসিম, জসিম ব্রিং আউট সাইজ 9, নাম্বার সাইজ 9 নম্বরের একটা মারলা আন। এবার বলেছে যে 9 নম্বর মারলা দেয়। ওকে, সে নিয়ে আসলো। হেয়ার স্যার, ট্রাই দিস অন, এই যে ট্রাই অন, ট্রাই অন মানে কি বলছিলাম, পরিধান করা, পরা। জুতোটা ট্রাই করে দেখেন। ওকে, ঠিকই লাগছে। ইট ফিটস ওয়েল, ফিট শব্দটা তো, ফিট, ফিট তো আমরা জানি, ফিট তো বুঝি। ইট ফিটস মানে ফিটটা ঠিক আছে, লাগছে। ওকে, ইয়া, ফ্রেন্ড বলতেছে ইয়াস, সুটস অন, সুটস অন ইউ, আচ্ছা, সুটস ইউ ওয়েল, তোকে খুব সুন্দর মানাইছে। সুট অন ইউ মানে তোমার উপর মানায়, সুন্দর মানাইছে। এখন ওকে, যেহেতু ভালো লাগতেছে, আমরা কিনে নেই। কেশিয়ারের কাছে গেলাম। স্যার, দ্যাট উইল বি 1800 টাকা, 1800 টাকা, 1800। এখন বিষয়টা হয় কি, আপনি নর্মাল একটা দোকানে যান, ওইখানে বার্গেনিং করার সুযোগটা বেশি থাকে। হ্যাঁ, তারা অনেক বেশি প্রাইস বলে, 3000 টাকা বললে এটা 600 টাকা বললে আসা যায়। কিন্তু শোরুমে একটা গেলে, মানে ওটা কিন্তু ফিক্সড, ফিক্সড প্রাইসের যে দোকানটা বলে, ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস।
মানে দরদাম করার সুযোগ নাই, কিন্তু করা যায় কি, বাংলাদেশে কোনো কিছু ফিক্সড না। স্যার দ্যাট উইল বি 1800 টাকা। এখন আমার ফ্রেন্ড বলতেছে, একটু ভাব নিয়ে বলবো আর কি, can't you give a little discount, we always buy from your shop, ভাই একটু ডিসকাউন্ট দেন, আমরা তো সবসময় আপনার দোকান থেকে কিনি। মানে একটু নরম গলায়। এর আগে কাপড় দোকানে কিন্তু গলাটা শক্ত ছিল, হ্যাঁ, কিন্তু এখানে একটু নরম। ওকে। এখন কেশিয়ার বলে যাচ্ছে, ভাই 50 টাকা কমানো যাবে? 1750 টাকা দিন। 1750 টাকা। ওকে স্যার, মেক ইট 1750 টাকা। গেল, এতটুকু পর্যন্ত গেল। এখন আমি বললাম যে 1700 টাকা রাখেন, একটু বেশি হয়ে যায়, 1750 বেশি হয়ে যায়, আরো 50 টাকা কমান। সব সময় তো এখানেই আসে। মেক ইট 1700 টাকা প্লিজ, বি আর রেগুলার কাস্টমার। রেগুলার কাস্টমার, নিয়মিত যারা কেনাকাটা করে তাদেরকে রেগুলার কাস্টমার, কনজিউমার। একটা আছে কনজিউমার, ভুগি। ভুগি মানে হচ্ছে যারা মানে জিনিস কিনে আর কি, ক্রেতা। ক্রেতা বলতে পারেন, ইউজ করে যারা। তো রেগুলার কাস্টমার, যেহেতু আমরা ইউজ টু, সো রেগুলার কাস্টমার। এখন সে বললো যে না, এরকম তো হবে না, আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন। কি সে বলতেছে, ইফ ইউ পে অনলাইন ভায়া বিকাশ ও রকেট ও নগদ অথবা কার্ড, কার্ড বা কার্ডে যদি পেমেন্ট করেন, আপনি ডিসকাউন্ট পাবেন, ইউ উইল গেট দ্য ডিসকাউন্ট। ওকে, ইফ ইউ পে অনলাইন ইউ উইল গেট দ্য ডিসকাউন্ট। এখানে এই কথাটা না বললেও চলবে। এখন আমার কাছে তো নাই, অ্যাকাউন্ট নাই, আমার ফ্রেন্ডের কাছে আছে। ওকে, আমি দিয়ে দিচ্ছি, তুই আমার ক্যাশ দিয়ে দিস। ওকে, আই উইল পে অনলাইন, ইউ জাস্ট গিভ মি দ্য ক্যাশ। আমাকে বলতেছে যে 1700 টাকা আমি অনলাইনে দিয়ে দিই বিকাশে, আর তুই আমার টাকাটা ক্যাশ দিয়ে দিস। আচ্ছা, ওকে। কিসের বলো, ধন্যবাদ স্যার, আবার আসবেন। থ্যাংক ইউ স্যার, প্লিজ ভিজিট এগেইন, অথবা খাম এগেইন। খাম এগেইন, আবার আসবেন। ওকে, তো আমাদের জুতা কেনাও শেষ। আমরা কি কিনছি আজকে? শার্ট, তারপর প্যান্ট কিনলাম একটা, তারপর জুতা। এখন এটা তো ছেলেদের। মেয়েদের ক্ষেত্রে আপনাদের যা যে পোশাকগুলো লাগে, ক্যাজুয়াল নর্মাল যে জিনিসগুলো লাগে, ওগুলো এখানে বসাই দিলে দেখা যাবে যে সব ঠিক আছে। দরদাম তো জানাই আছে। হ্যাঁ, আপনারা এভাবে কনভারসেশন করতে পারবেন। এখন তো গেল, একটু সবজি সবজি বাজার করি কেমন? আজকে জাস্ট সবজি বাজার, আরেকদিন মাছ টাছ কিনবো না, সবজি বাজার করি। সবজি মানে জিনিসের দাম হাই। তো জিনিসের দাম এত বেশি, বাজারে তো আগুন লাগছে। এই কথাটার জন্যই কয়েকজন ব্যক্তি বলতেছে, হ্যাঁ, ধরুন এটা আমি, হ্যাঁ, আমি সবসময় বলি বাজারে গেলে, আমি যতবার বাজার করতে যাই আমি এই কথাটা সবসময় বলি, তো বাজারে তো আগুন লেগে গেছে গা, এত দাম কি? তো জিনিসের দাম এত বেশি, বাজারে তো আগুন লাগছে। ইংরেজিতে কিভাবে বলবেন? দ্য প্রাইসেস, প্রাইস যেহেতু দাম, দ্য প্রাইসেস আর সো হাই। হাই মানে কি? উঁচু। হাই উঁচু, উঁচু, কিভাবে উঁচু? হাই মানে অনেক বেড়ে গেছে। ইটস লাইক, ইটস লাইক, লাইক মানে অর্থ হচ্ছে মতো, যেন। লাইক অর্থ পছন্দ করা, কিন্তু এখানে যেন মতো। দ্য মার্কেট ইজ অন ফায়ার। ফায়ার মানে কি? আগুন। অন ফায়ার মানে আগুন লাগছে এরকম। সত্যি তো আগুন লাগে না, জিনিসের দাম বাড়ছে তাই মনে হয়েছে আগুন লাগছে, এই তোরা বলো। আচ্ছা, তো সবজি কেনার কথোপকথন, কনভারসেশন মানে ডায়লগ, কথাবার্তা বলা, কথোপকথন। অন বাইং ভেজিটেবলস, ভেজিটেবল, ভেজিটেবলস, সবজি। দেখি কি অবস্থা। একজন লোক, একটা ছেলে, তার নাম রাহাত। সবজি দোকানে গেল, গিয়ে বলতেছে, মামা, হাউ মাচ ইজ দ্য টমেটো পার কেজি? সে টমেটো কিনবো, সবজি। টমেটো, টমাটো, টমাটো, টমেটো পার কেজি, মানে 1 কেজি টমেটোর দাম কত? হুম। এখন সে বললো যে, দোকানদার বলছে 60 টাকা। কত? 60 টাকা, হ্যাঁ। আপনারা কেউ একদিন কথাবার্তা বলবেন মাঝে মাঝে, ঠিক আছে? এখন পরে সে কি বলছে, রাহাত কি বলছে, কেউ একজন পড়েন। হ্যালো।
জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে রাহাত কি বলছে পড়েন। একটু কম হবে না? রাহাত, হ্যাঁ, রাহাত কি বলছে? cannot can cannot you reduce it a bit? Can't you reduce it a bit? The next shop save 50 টাকা only. আচ্ছা, এখন যেহেতু দোকানদার সবজি মামা বলতেছে যে 60 টাকা টমেটো, না, আহ, এটা তো একটু কম করা যায় না? দরদাম করবেন স্বাভাবিক। 50 টাকা রাখেন। পাশের দোকানে তো বলতেছে 50 টাকা, এমনি ফাও কথা বলে দিলেন আর কি খুদাই। আচ্ছা, খান্ট ইউ রিডিউস, রিডিউস মানে কি? কমান। রিডিউস। কমা আরেকটা আছে কম। ডিডাক্ট। এখান থেকে নেন। ডিডাক্ট, হ্যাঁ, ডিডাক্ট দুইটার অর্থ হচ্ছে কমানো। ওকে, তো কমাইলেন। এ বিট, বিট মানে কি? একটু। এমবি মেগাবাইট। আর এই 8 বিটে 1 বাইট। So ওই বিটটা একদম ছোট, কম। দ্য নেক্সট শপ, নেক্সট শপ মানে কি? নেক্সট শপটা এখন সাইডের শপ বলতে পারেন, সাইড শপ বলতে পারেন। নেক্সট মানে পাশের। নেক্সট টু মি মানে যে এটা, নেক্সট টু মি, এখানে চেয়ার। নেক্সট শপ সেজ 500, সরি, 50 টাকা only। তো 50 টাকা বলতেছে, আপনি 50 টাকা রাখেন। এখন দোকানদার বলতেছে, মামা বলবে যে ওই পাশ। জিনিসটা দেখুন, আমরা অনেক টাটকা। সবজিটা দেখে বলতেছে অনেক টাটকা, সকালে মাঠ থেকে নিয়ে আনছি, আনছি না, একদম সকালের জিনিস, টাটকা মামা। মামা দিজ আর টোটালি ফ্রেশ, ফ্রেশ মানে কি? টাটকা, টোটালি ফ্রেশ। দিজ আর টোটালি ফ্রেশ। ব্রট, ব্রট মানে আনছে, হুম। স্ট্রেট, স্ট্রেট মানে সোজা, ডাইরেক্ট, হ্যাঁ, সোজা। হ্যাঁ, এখানে ডাইরেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ফ্রম দ্য ফিল্ড, ফিল্ড মানে মাঠ। দিস মর্নিং, এখন এখানে ফিল্ডের জায়গায় আপনি ফার্মার বলতে পারেন, অথবা কাল্টিভেটর, কাল্টিভেটর, হ্যাঁ, চাষা, কৃষকের কাছ থেকে ডাইরেক্ট নিয়ে আসছে, মালটা একদম টাটকা। ওকে ঠিক আছে, দিন 1 কেজি দিন। অলরাইট, গিভ মি 1 কেজি, 1 কেজি, 1 কেজি সবজি। টমেটো কিনা হইলো। এখন শুধু তো আর সবজি টমেটো কিনা হবে না, আরো জিনিস কিনা হবে। আলু, সবচেয়ে মানে বহুল, ওকে, তা এখন আর বলি না। আলু এমন একটা সবজি মানে সব তরকারিতে যায়, মোটামুটি বলতে গেলে সাদিয়া। হ্যাঁ, আচ্ছা। তো হোয়াটস দ্য প্রাইস অফ পটাটোস? পটাটো, পটাটো বলে অনেকে। প, প, ঠ্যাটোস, পটাটোস বা পটাটোস, দুইভাবেই চলবে উচ্চারণ, কোনো সমস্যা নেই। যেহেতু আলু অনেকগুলো কিনবেন। হোয়াটস দ্য প্রাইস, প্রাইস মানে দাম, হুম, মূল্য। কস্ট মানে, কষ্ট জিনিসটা হচ্ছে আপনি একটা জিনিস অলরেডি কিনে ফেলেছেন, এটার দাম। আর একটা জিজ্ঞেস করলে প্রাইস। আপনি ফোনটার প্রাইস হচ্ছে 90K, 19,000 সামথিং। আর কস্ট হচ্ছে 1700, আমি কিনছি। হ্যাঁ, এরকম কস্ট আর প্রাইসের পার্থক্যটা এটা, হ্যাঁ। আচ্ছা, এখন সে বলতেছে, দোকানদার বলতেছে যে দেশি আলু, 2 ধরনের আলু থাকে। ডায়মন্ড আলু থাকে, আরো কিছু আলু থাকে, হ্যাঁ। ডায়মন্ড আমি কিনে বেশিরভাগ। গুলালু, গুলালু, তারপর ছোট ছোট আলু যে থাকে ওইগুলো, অনেক জাত আছে। জাতের একটা আলু বললো যে দেশিটা হইলো 30, দেশিটা একটু দাম বেশি থাকে সবসময়। দেশি হলো 30 টাকা, আর হাইব্রিড হলো 25। হ্যাঁ, হাইব্রিড 25। সো লোকাল, দেশি মানে কি? লোকাল, লোকাল জিনিস, লোকাল পটাটোস আর 30 টাকা। কত টাকা? 30 টাকা। অ্যান্ড হাইব্রিড, হাইব্রিড ওয়ানস আর 25। ওকে, 2 কেজি দেশি দেন, দেশি 2 কেজি দেন, লোকাল। গিভ মি 2 কেজি অফ দ্য লোকাল ওয়ান, অথবা শুধু লোকাল, কোনো সমস্যা নেই। গিভ মি 2 কেজি অফ দ্য লোকাল, তবে লোকাল 2 কেজি। চলবে, কথা কনভারসেশন আপনার চলবে। সবসময় যে গ্রামাটিক্যাল কারেক্ট দিব বা ফুল সেন্টেন্স বলা লাগে বিষয়টা এমন না, হ্যাঁ। আপনি আইএলটিএস এর এক্সাম দিয়েছেন, আপনি কথা বলতেছেন, আপনাকে 2 কেজি। আমরা যখন নেই বাজারে যাই,
যে 2 কেজি নিব, তার 2 কেজি বলি, 2 কেজি দেশি। আচ্ছা, দেশি 2 কেজি, দেন কথাটা বলি না, ঠিক আছে। এখন বললাম যে শশা খেতে, শশার কি অবস্থা, শশা কেমন? শশা ইংরেজি কি? কিউকাম্বার, কিউকাম্বার, cucumber, কিউকাম্বার। শশা, শশা কত? হাউ আর দ্য কিউকাম্বারস, মানে শশার দাম কত? উনি বলতেছেন যে একদম ফ্রেশ মামা। ফানি জানি সেটাই রাখছে, কিন্তু বলে একদম টাটকা ফ্রেশ। ফ্রেশ মানে কি? টাটকা, ভেরি ফ্রেশ মামা। জাস্ট স্প্রিঙ্কলড, স্প্রিঙ্কলড ইজ প্রি, একটু হলে কি বলে? স্প্রে। আচ্ছা, আমি এখানে এইভাবে বুঝাই, স্প্রে, হ্যাঁ। আর এটা হলো স্প্রিং খেল্ড। আপনারা স্প্রে জিনিসটা তো বুঝেন, হ্যাঁ? স্প্রে জিনিসটা বুঝেন না? স্প্রেটা যে বুঝলে জি এটা স্যার, পারবেন। হুম, ওই যে স্প্রেটা তো বুঝেন, স্প্রে ওয়ার্ডটা থেকে আসলে স্প্রিঙ্কেল ওয়ার্ডটা আসে, হ্যাঁ। স্প্রে মানে তো এটা সিটা, আর স্প্রিঙ্কেলটা কিরকম? এই যে এইভাবে সেটা, লবণ যে আমরা দিই তরকারিতে, ওটাকে বলে স্প্রিঙ্কল, স্প্রিঙ্কল, হ্যাঁ। সো স্প্রে, পানি ছিটাইতেছে এইভাবে স্প্রে, আর স্প্রিঙ্কল হচ্ছে এইভাবে ছিটা দিলেন। ওয়াটার, 40 টাকা পার কেজি। তো শশা কত টাকা কেজি? 40 টাকা কেজি। তা আমি বললাম যে আধা কেজি দেন, এত বেশি তো লাগে না, অর্ধ কেজি দেন, হাফ, হাফ কেজি, গিভ মি হাফ কেজি, আধা কেজি দেন। এখন উনি বললেন যে আর কিছু লাগবে? মামা আর কিছু লাগবে? এনিথিং অলস, এনিথিং অলস, অলস মানে আর কিছু, এনিথিং অলস, আর কিছু লাগবে মামা? আমি বললাম যে রাহাত বলতেছে যে কাঁচামরিচ কত? কাঁচামরিচ ইংরেজি কি? গ্রিন চিলি, এমনিতে মরিচের ইংরেজি হচ্ছে চিলি, হ্যাঁ। জি, তারপর আছে, আরো আছে পেপার, রেড চিলি স্যার কি হচ্ছে আপনার, এটাকে রেড, বলে রেড চিলি একদম লাল মরিচটা, শুকনা। পেপার একটা আছে, শুকনো মরিচ, আরেকটা আছে আহ, হোয়াইট পেপার, হুম হুম। আচ্ছা, গোলমরিচ, মরিচের আরেকটা ইংরেজি কি? হোয়াইট পেপার। ক্যাপসিকাম, ক্যাপসিকাম একটা আছে, ওইটা তো আলাদা একটা জাত। হ্যাঁ। না, আমি 3 জাতের নাম বলতেছি, চিলি, পেপার, ক্যাপসিকাম, হ্যাঁ। ধরনের নাম। সো গ্রিন চিলি, কাঁচামরিচ, রেড চিলি একটা আছে, হোয়াইট চিলি বলতে পারেন, আরো আছে, পেপার আছে, কিউকাম্বার, সরি ক্যাপসিকাম, হ্যাঁ। তো কাঁচামরিচ নিব। কাঁচামরিচ কত? হোয়াট অ্যাবাউট গ্রিন গ্রিন চিলি, বা হোয়াট ইজ দ্য প্রাইস অফ গ্রিন চিলি? এত পরে দরকার নেই, কাঁচামরিচ কত? 100 টাকা কেজি, হোয়াট 100 টাকা পার কেজি, 100 টাকা কেজি, 100 টাকা পার কেজি। বাট কিন্তু ইফ ইউ ওয়ান্ট ফর 20 টাকা আই গিভ ইট দ্যাট। এখন কি হয়, দ্যাট। ওই যে কাঁচামরিচটা কিন্তু সচরাচর কেজিতে বেশ, ওনারা একটা প্রাইস, যেমন 20 টাকার একটা, 30 টাকার, 25 টাকার, এরকম আর কি থাকে, আমি যেটা কিনি আর কি। এখন হয়তো ঈদের আগে কেজি হিসাবে বিক্রি করে, শো হিসাবে, হ্যাঁ, শো। তো 20 টাকার হলে একটু বেশি দেয়, দেখা যায় যে এমনিতে আছে 200 গ্রাম, হ্যাঁ, ওনারা 250 গ্রামের মতো দেয়া দেয় 20 টাকার। সো ওই হিসাবে বলতেছে যে বাট ইফ ইউ ওয়ান্ট ফর 20 টাকা, মানে 20 টাকায় 250, আই উইল গিভ ইট দ্যাট। ওকে, গিভ মি ফর 20 টাকা, 20 টাকারই দেন। অ্যান্ড উইল ইউ গিভ সাম কোরিয়ান্ডার লিভস, অথবা শুধু লিভস, শুধু কোরিয়ান্ডার, কোরিয়ান্ডার এটার মানে হচ্ছে ধনিয়া, ও, লিপস তো ধনিয়া ফ্রি। পাতা। মানে এটা কি হয়, ওই যে মহিলারা বেশিরভাগ কি করে, কাঁচামরিচ কিনে এর সাথে কিছু ফ্রি, ফ্রি আনে আর কি, ধনিয়া পাতা ফ্রি, যদিও এটা কিনা লাগে, আমার গেলে কিনা লাগে 20 টাকা, 20 টাকা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে অফ কোর্স মামা, গিভ, গিভ মি ইউর ব্যাগ, এই যে ব্যাগটা চাইতেছে, যে বাজারের ব্যাগটা দেন, ব্যাগ, বাজারের গিভ ব্যাগটা মি দেন, ইওর শপিং ব্যাগ। ব্যাগ, গিভ মি ইউর ব্যাগ। এখন আমি বলছি এই নেন, here it is, please pack the veggies। আচ্ছা, যে ভেজিটেবল থেকে ভেগিজ ওয়ার্ডটা আসছে, হ্যাঁ, ভেজিটেবলস থেকে ভেজিটা আসছে, বিগ, ভেগিস বিগ। কেয়ারফুলি, হ্যাঁ, একটু একটু শর্ট করে সুন্দর করে বলে আর কি, কেয়ারফুলি, সতর্কভাবে, আচ্ছা সবগুলো দিয়ে দেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে মামা, বাই বাই, ওকে। অল রাইট ব্রাদার, অল রাইট মামা। টোটাল ইজ 170, 170 টাকা। হুম, এর মধ্যে আলু,
2 কেজি, 2 কেজি পটেটো, হ্যাঁ, তারপরে 1 কেজি কি ছিল, টমেটো, হ্যাঁ, তারপরে হচ্ছে কিউকাম্বার, up to 0.5 cucumber. কিউকাম্বার, তারপর চিলি হয়েছে 20 টাকা, 20 টাকা, হ্যাঁ। তো এইভাবে হিসাব করে দেখলে 170 টাকা। এই নেন 200 টাকা, 200 টাকা দিলাম, 200 টাকা নেন, আর ভাঙতি দেন। Here হুম, said to হ্যাঁ, uh, আর, no, give me 200 টাকা নোট, the হ্যাঁ, 200 টাকার নোট, যেহেতু 200 টাকার নোট বর্তমানে আছে সেই জন্য এটা বলছি আর কি। তো 200 টাকার নোটটা নেন, প্লিজ গিভ মি দ্য চেঞ্জ। চেঞ্জ মানে ভাঙতি, চেঞ্জ মানে কি, ভাঙতি। আবার কয়েন আছে না, change. কয়েন, কয়েনটাকেও, কয়েন মানে ওই যে পয়সা, হ্যাঁ, তো পয়সাটাকেও মাঝে মধ্যে ওই চেঞ্জ বলে আর কি। দুই ধরনের চেঞ্জ, দুইটাই চেঞ্জ। আচ্ছা, এনে 30 টাকা ভাঙতি, যেহেতু 200 টাকা দিয়েছি সে সে 30 টাকা ফেরত দিবে। Here হেয়ার ইজ 30 টাকা each other. ব্যাক। ব্যাক কথাটা বলে না, জাস্ট হেয়ার ইজ 30 টাকা অ্যান্ড ইউর ফ্রি কোরিয়ান্ডার লিভস। যদি এই কথাটা লাগে না, মহিলারা মাঝে মধ্যে কি করে কিছু জিনিস ফ্রি নিয়ে আসে আর কি, ধন্যবাদ কথাটা ফ্রি নিয়ে আসে একটু। আমাদের তো দেয় না কখনো। এখন মনে হয় আর দেয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন আর দেয় না। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামা। আল্লাহ। আই উইল কাম এগেইন, আবার আবার আমি আসবো আপনার কাছ থেকে নেবো। ওকে, শিওর মামা, স্টে ওয়েল, ভালো থাকবেন, স্টে ওয়েল, তারপর ফিট এন্ড ফাইন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইলে হ্যান ত্যান। সো আজকে আমরা কি করছি, এক ক্লাস একটা ওভারভিউ আমরা দেখি, হ্যাঁ, রিভিউ ওভারভিউ যাই বলেন। আমরা Seconds. শপিং করতে গেলাম, হুম, Please. আমরা কি কিনছি, আমরা শার্ট প্যান্ট কিনছি, শার্ট প্যান্ট। এখন আপনি অন্য যে Open কোনো first thing. কাপড়, যে টি শার্ট হতে পারে বা যাই বলেন, তারপর আমরা শু কিনছি, জুতা কিনছি, আপনার যে কোনো স্যান্ডেল যাই বলেন সেগুলো মানে কেনার ক্ষেত্রে জাস্ট কিভাবে কথাগুলো হয় চর্চা করবেন, হুম? তারপর শেষে আমরা সবজি বাজারে গেলাম, কিছু সবজি কিনছি, যদিও মাছ বাজারে যাইনি। এখন আপনারা কিন্তু মাছও কিনতে পারবেন, সেম সিস্টেম, সেম সিস্টেম। ওখানে জাস্ট মাছের নাম দিয়ে দিবে, প্রাইসটা, শেষ। তো থ্যাংক ইউ সো মাচ আজকে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আর নেক্সট ক্লাস যেহেতু আমাদের রবিবারে, তাই আমি এটা একটু বড় রাখছি, হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করবেন একটু বেশি করে, হুম। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, No, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ, স্টে সেফ, আল্লাহ হাফেজ।